কম্বোডিয়া এমন একটি দেশ যার ইতিহাসে যেমন রয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের গল্প, তেমনি আছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। কিন্তু আজকে কম্বোডিয়া ঠিক কেমন, এই দেশকে নিয়ে আমারও অনেক কৌতূহল ছিল। তাই এবার চলে এলাম কম্বোডিয়ার রাজধানী নমপেনে নিজের চোখে এই দেশকে দেখার জন্য। আজকের এই ভিডিওতে দেখবেন কুয়ালালামপুর থেকে পুরো যাত্রা, ফ্লাইটের অভিজ্ঞতা, ইমিগ্রেশন, কম্বোডিয়া প্রথম পা রাখার অনুভূতি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কুয়ালালামপুর থেকে যাত্রা শুরু করছি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়াতে। নতুন একটি দেশে যাচ্ছি, সেখান থেকে আপনাদেরকে দেখাবো নতুন সংস্কৃতি, নতুন মানুষজন, নতুন খাবার দাবার। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কম্বোডিয়াতে যেতে আপনাদের কত টাকা খরচ হবে এবং কি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন। তো এখন ডিরেক্ট চলে যাব কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভোর থেকেই শুরু হয়ে গেল আমার এই নতুন অ্যাডভেঞ্চার। সবকিছু গুছিয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আছে এখন কেএল সেন্ট্রালে, সেখান থেকে যাত্রা শুরু করলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। যাচ্ছি কেএলআই এক্সপ্রেস দিয়ে। ট্রেনটি খুবই দ্রুততম একটি ট্রেন। এয়ারপোর্টে পৌঁছেই চেক ইন, ইমিগ্রেশন এবং নিরাপত্তা যাচাইয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করলাম। সবকিছুই বেশ দ্রুতই হয়ে গেল। তারপর শুধু অপেক্ষা বোর্ডিংয়ের। কেএল সেন্ট্রাল থেকে কেএলআই এক্সপ্রেস দিয়ে মাত্র 30 মিনিটে চলে আসলাম সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইমিগ্রেশন ক্রস করলাম, করে এসে ওয়েটিং জোনে বসে আছি প্লেনের জন্য। মাত্র 1 ঘন্টায় চলে যাব সেই কম্বোডিয়াতে। তো দেখতে থাকুন ভিডিওটি। অবশেষে সেই মুহূর্ত চলে এলো। প্লেনে উঠে নিজের সিটে বসতেই মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই আমি আরেকটি নতুন দেশে পৌঁছে যাব। প্লেন আকাশে উঠতেই জানালার বাইরের দৃশ্য যেন একেবারে বদলে গেল। নিচে ছোট ছোট শহর, সবুজ প্রান্তর, আঁকাবাঁকা নদী আর ধীরে ধীরে সাদা মেঘের বিশাল সমুদ্র। সত্যি বলতে আকাশ থেকে পৃথিবীকে দেখার অনুভূতিটাই আলাদা। পুরো যাত্রা জুড়ে আমি চেষ্টা করেছি এই অসাধারণ দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করতে, যাতে আপনারাও আমার সঙ্গে এই সুন্দর ভ্রমণটা উপভোগ করতে পারেন। যতই কম্বোডিয়ার কাছাকাছি যাচ্ছিলাম ততই উত্তেজনা বাড়ছিল। নতুন একটি দেশ, নতুন মানুষ, নতুন সংস্কৃতি, সবকিছু নিজের চোখে দেখার অপেক্ষায় ছিলাম। প্রায় 1.5 ঘন্টার বেশি সময়ের সুন্দর এই বিমান ভ্রমণের পর অবশেষে আমাদের বিমানটি নিরাপদে অবতরণ করল কম্বোডিয়ার নতুন টেকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। প্লেন থেকে নেমেই যে বিষয়টি আমার নজরে পড়ল তা হলো বিমানবন্দরটির আধুনিক ডিজাইন। বিশাল, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে পরিকল্পিত এবং প্রথম দেখাতেই বেশ প্রিমিয়াম একটি অনুভূতি দেয়। কম্বোডিয়ার এই নতুন আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশের জন্য একটি বড় উন্নয়নের প্রতীক। আমি এখন আছি টেকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কম্বোডিয়াতে। কুয়ালালামপুর থেকে এখানে আসতে আমার সময় লাগলো 1.5 ঘন্টা মতো। তো এখন হোটেলের দিকে যাব এবং শহরে প্রবেশ করব। এখান থেকে শহরে যেতে আপনাকে 30 মিনিট মতো সময় লাগবে। তো চলুন এখন মেইন শহরের দিকে যাওয়া যাক। বিমানবন্দর থেকে বের হয়ে আর দেরি করলাম না। আমি একটি ট্যাক্সি নিয়েই রওনা দিলাম শহরের দিকে। প্রথমবার কম্বোডিয়ার রাস্তায় চলতে চলতে চারপাশটা খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সারি সারি গাছ, আধুনিক ভবন আর ব্যস্ত শহরের জীবন, সব মিলিয়েই প্রথম দেখাতেই নমপেন আমাকে বেশ ভালো একটা অনুভূতি দিল। জানেন কি, কম্বোডিয়ার রাজধানী নমপেন এমন এক শহর যেখানে 3টি নদী মেকাং, টানেল সাপ আর বাসাক একসঙ্গে মিলিত হয়েছে। তাই অনেকেই এই শহরকে সিটি অফ 3 রিভার বলে চেনেন। হোটেল থেকে বের হয়ে প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রিভার সাইডে। তো দেখতে পাচ্ছেন কম্বোডিয়ার সৌন্দর্য, নমপেন সিটি আসলে এক কথায় অসাধারণ। দুপুরে আসার পর থেকে বৃষ্টি হচ্ছিল, যার জন্য বাইরে বের হতে পারছিলাম না। তো ডিরেক্ট চলে আসলাম রিভার সাইডে। আপনারা যারা
নাইট লাইফ পছন্দ করেন তারা কিন্তু এই রিভার সাইডে আসতে পারেন। খুব সুন্দর একটি জায়গা। তো চলুন এই রিভার সাইডটি ঘুরে ঘুরে দেখা যাক কি কি আছে এই সাইডে। এই জায়গাটি শুধু পর্যটকদের কাছেই নয়, স্থানীয় মানুষের কাছেও খুবই জনপ্রিয়। বিকেলের দিকে এখানে হাঁটতে বের হন অনেক মানুষ। কেউ পরিবার নিয়ে সময় কাটান, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, আবার কেউ শুধু নদীর পাড়ে বসে সূর্যাস্ত উপভোগ করেন। নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সত্যি অন্যরকম একটা শান্তি অনুভূতি পাওয়া যায়। চারপাশে ছোট ছোট ক্যাফে, রেস্টুরেন্ট আর রাস্তার শিল্পীদের উপস্থিতি পুরো পরিবেশটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো এলাকাটি যেন নতুন রূপ ধারণ করলো। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম নমপেন নাইট মার্কেটে। নাইট মার্কেটে ঢুকতেই চোখে পড়ল রঙিন দোকানের শাড়ি। এখানে স্থানীয় পোশাক, হস্তশিল্প, নানান ধরনের খাবার এবং দৈনন্দিন ব্যবহার জিনিসপত্র পাওয়া যায়। পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষের উপস্থিতিও ছিল বেশ চোখে পড়ার মতো। একটা বিষয় আমার ভালো লেগেছে, এখানকার পরিবেশ। কেউ তাড়াহুড়ো করছে না, সবাই নিজের মতো করে ঘুরছে, কেনাকাটা করছে আর সময় উপভোগ করছে। দেখতে পাচ্ছেন আমি এখন বসে আছি রিভার সাইডে এবং আমার পিছনে অনেকগুলো বোর্ড। আপনি কিন্তু এই বোর্ডে করে ঘুরতে পারবেন। তারা $5 চার্জ করতেছে 1 ঘন্টার জন্য। আপনাকে ফুল 1 ঘন্টা ঘোরাবে যদি আপনি $5 দেন। তো দেখুন কত সুন্দর। যদি কখনো কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসেন তাহলে সন্ধ্যাবেলায় রিভার সাইড আর নাইট মার্কেট ঘুরে দেখার অভিজ্ঞতাটা একদমই মিস করবেন না। শহরের আসল প্রাণটা যেন এখানেই অনুভব করা যায়। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে কম্বোডিয়ার নতুন কোনো ভিডিওতে। কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে খরচগুলো একটু জানাতে চাই, কারণ অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে যে কম্বোডিয়াতে আসতে কি পরিমাণ টাকা খরচ হতে পারে। আমি তো কুয়ালালামপুর থেকে ডিরেক্ট কম্বোডিয়াতে আসছি, তো যার জন্য আমি একটা এজেন্সি থ্রু দিয়ে আমি ভিসাটা করাইছিলাম। তো সেখানে আমাকে 300 রিঙ্গিত মতো খরচ হয়েছে। আর প্লেন টিকিট রাউন্ড ট্রিপের জন্য আপনাকে 800 রিঙ্গিত মতো ধরে রাখতে হবে। আর যদি হোটেলের কথা বলি তাহলে আপনি 40 থেকে 50-60 রিঙ্গিতের ভিতরে হোটেল পেয়ে যাবেন, পার নাইট থাকতে পারবেন। আর খাবার দাবারের কথা যদি বলি, খুব বেশি একটা এক্সপেন্সিভ তা কিন্তু না, খুবই রিজনেবল আছে। আপনি চাইলে কম্বোডিয়া ঘুরে দেখতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য, এবং দেখা হবে কম্বোডিয়ার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।